মুরগির মাংসটা আজকে আমি মাখিয়ে রান্না করব। সব মসলা একসাথে মাখিয়ে নিচ্ছি মাংসের মধ্যে। এটা হচ্ছে ফার্মের মুরগি। আর এভাবে রান্না করলে সময়ও অনেকটা কম লাগে। আর এটা হচ্ছে সময় স্বল্পতার জন্য খুব দ্রুত রান্না বলা যায়। আর আজকে একটু বের হব, এজন্য খুব দ্রুত রান্না করার চেষ্টা করছি। আর বাইরে প্রচন্ড রোদ, যাওয়ার কোনো ইচ্ছে না থাকলেও যেতে হয়। অনেক কাজ আসলে নিজেকে করতে হয় এজন্য। আর আজকে একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আজ মজার বিষয় বলবো না, এটা আসলে একদমই মজার বিষয় নয়। মজার বিষয় এই জন্য বললাম, যারা এটা করেছে তাদের কাছে হয়তো মজা লেগেছে, যারা দেখবেন তাদেরও অনেক মজা লাগবে। বাট এটা একদমই মজার বিষয় না। এদিকে আমি কিচেনে গিয়ে দেখি শিমের বিচি আছে, বাট শিমের বিচিটা শুটকি দিয়ে রান্না করব, শুটকি ছিল না। আর আমি শুটকি আনতে পাঠিয়েছিলাম। ওই সময়টাতে আমি বসে বসে একটা নাটক দেখছিলাম। নাটকের নাম ছিল চাটগাইয়া বউ। নাটকটা দেখে আমি অবাক হলাম। এরকম আজগুবি নাটক কিভাবে বানায় মানুষ? একটা আম প্রতিটা আসলে জেলা, প্রতিটা জায়গায় প্রতিটা মানুষের কালচার আলাদা হতে পারে। খাওয়া-দাওয়া অনেক কিছু তফাৎ থাকবেই। কিন্তু এরকম আজগুবি একটা ইচ্ছে মতো মন গড়া কিছু একদম তুলে ধরা, তো এটা তো ঠিক না। নাটকের মধ্যে দেখানো হয়েছে গরুর মাংস দিয়ে শুটকি রান্না করা হয়েছে। আর সব তরকারিতে হচ্ছে শুটকিটা ইউজ করা হয়েছে। চট্টগ্রামের মানুষরা শুটকি পছন্দ করে। কিন্তু শুটকিটা রান্না করা হয় শিমের বিচি দিয়ে, বেগুন দিয়ে, শুটকির মরিচ খোলা যেটা, ওটা অনেক অনেক পছন্দের। পছন্দের তালিকার মধ্যে শুটকির এই খাবারগুলো খুবই জনপ্রিয় চট্টগ্রামের মানুষদের জন্য। বাট মাংস দিয়ে কখনো শুটকি রান্না করা এটা একেবারে আজগুবি একটা মন গড়া একটা জিনিস দেখানো হলো। এ ধরনের মন গড়া কোনো কিছু আসলে উচিত নয়। আগে জানতে হবে যে এই কাজটা আমি করছি, ওই কাজ সম্পর্কে সবকিছু জেনে তারপরে আমাকে ওটা নিয়ে কাজ করা উচিত। কারণ এলাকাভেদে আসলে সব কিছু আলাদা হবে, এটা স্বাভাবিক। ভাষা, আ আচার অনুষ্ঠান থেকে শুরু করে খাবার-দাবার সব বিষয়ে কিন্তু আলাদা। এটা থাকবে। আর এই বিষয়গুলো আসলে ভালোভাবে জেনে তারপরে কাজ করা উচিত। আর এদিকে খুব তাড়াতাড়ি হচ্ছে রান্নাটা কিভাবে হয় এটাই চিন্তা করছিলাম আমি। আজকে রান্নাটা করতে একটু দেরি হয়ে গেল, শুটকি ছিল না বলেই। আর এই শুটকি নিয়ে হচ্ছে এত বড় ইতিহাস হয়ে গেল। চট্টগ্রামের মানুষ গরুর মাংস দিয়ে শুটকি রান্না করে। আবারও অনুরোধ রইল, এরকম অবাস্তব কোনো কিছু তুলে ধরবেন না প্লিজ। আগে ভালোভাবে জেনে নাটক বানান, কোনো সমস্যা নেই। বাট এরকম অবাস্তব কোনো কিছু নয়। আর আমি এখন চলে যাচ্ছি জহুর হকার্স মার্কেটে। এখানে সব ধরনের টি-শার্ট, ট্রাউজার থেকে শুরু করে সবকিছু পাওয়া যায়। এখানে যে দামটা কম তা নয়, এখানেও ভালোভাবে দামাদামি করে নিতে হবে। আর প্রাইস কিন্তু সবকিছুতেই একটু বেশি এখন। আমার বাসা থেকে কিন্তু অনেক দূরে, তারপরেও হচ্ছে এখানে কেন আসি? সবগুলো জিনিস একই জায়গায় পাওয়া যায়, সবকিছু পাওয়া যায় এখানে। কিনে এখানে সবকিছুই আছে। কাজ, কাপ্তান, এই সুতির কাপ্তানগুলো অনেক আরামদায়ক এবং প্রাইস অনেক কম ছিল। আর এই যে টি-শার্ট গুলো, ডিজাইন গুলো অনেক সুন্দর। এই স্কার্ট গুলোর প্রাইস ছিল ৩০০ করে। আর আমার কাছে বেশি ভালো লেগেছে এদিকে কিছু উম পাশ বালিশের কভার দেখা যাচ্ছে। এগুলোর প্রাইস ছিল একেবারে কম ১০০ করে। এদিকে আমার শপিং শেষ। একজন দোকানদার ভাইয়া ডাকছিলেন। এদিকে একজন দোকানদার ভাইয়া ডাক দিলেন, "আপু আসেন, আসেন।" আমি বললাম, "ভাই দেখেন আমার শপিং শেষ। এখন বাসায় যাচ্ছি।" বের হয়ে যাচ্ছি। এদিকে কিছু আবার ওড়নার কালেকশন ছিল। এগুলো কিন্তু দেখতেও অনেক ভালো এবং প্রাইস ছিল ২৫০ করে। একদম সামনের এই দোকানটাতে বাচ্চাদের কিছু ড্রেস ছিল। এগুলো খুব আ আরামদায়ক এবং প্রাইস গুলোও একদম রিজনেবল ছিল। আমার কাছে খুব ভালো লেগেছে। বাট আমার শপিং শেষ, আমি বের হয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক, ফলো অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।